দেশের প্রায় ৩০ ভাগ ইলিশ আহরিত হয় ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদী থেকে। ডিম ছাড়ার জন্য সাগরপথ ছেড়ে মিঠা পানির সন্ধানে নদীতে আসা ইলিশের একটা অংশ ধরা পড়ে শিকারীদের জালে। কিন্তু শুষ্ক মৌসুমে নাব্য সংকটের কারণে গভীর জলের মাছ নদীতে আসার পথে নানা বাধার মুখে পড়ছে। এছাড়া নদীর স্রোত কমে যাওয়ায় গভীর জলের সন্ধানে পরিবর্তন করছে গতিপথ। জেলেরা বলছেন, গত কয়েক বছর বর্ষা মৌসুমে ইলিশ পাওয়া গেলেও শুষ্ক মৌসুমে কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলছে না। নদীর মাঝখানে অনেক চর পড়ে গেছে, তার জন্য নদীর স্রোত কমে গেছে। স্রোত কমে যাওয়ার কারণে সাগর থেকে মাছ উজানে আসতে পারতেছে না। আমাদের জেলেরা মাছ পায় না এবং প্রতিনিয়তই তারা লোসকান দিয়ে আসতেছে। আগে আমরা নদীতে গেলে জাল ফেলাইলে মাছ পাইতাম, আর এখন নদীতে যাই কিন্তু জাল ফেলাইলে কোনো মাছ পাইতেছি না। যদি আগের মতন স্রোত থাকতো তো সাগরের থেকে মাছগুলো উঠতে হইতো, আমরা মাছগুলো মারতে পারতাম। যদি এই চ্যানেলগুলো ড্রেজিং করিয়া ক্লিয়ার করে দেওয়া হইতো মেঘনা তেঁতুলিয়া নদীর, তাহলে আমাদের জেলেরা অনেকটাই সুবিধা হইতো। যাকে যাকে ইলিশ মাছ মেঘনা নদীতে আসতো, তেঁতুলিয়াতে আসতো, তাতে জেলেরা অন্য ফেঁসা যাইতো না। চলাচলের সময় বাধার সম্মুখীন হলে ইলিশের গতি পরিবর্তনের কথা উল্লেখ করে নাব্য সংকট দূর ও অবৈধ জাল অপসারণের উপর গুরুত্ব দিলেন এ বিশেষজ্ঞ। আমরা যদি পরিকল্পিত আকারে নদীতে যে ডুবোচরগুলো আছে সেগুলো যদি আমরা সংস্কার করতে পারি এবং যে অবৈধ যে জালগুলো আছে সেগুলো যদি আমরা সমূলে বিনাশ করতে পারি, আমার মনে হয় যে ইলিশের যে উৎপাদন সেটা আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে পারবো এবং এটা এখন যেরকম আছে আমরা সেটাকে ধরে রাখতে পারবো। আর ইলিশের উৎপাদন অব্যাহত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে বলে জানালেন মৎস্য কর্মকর্তা। ড্রেজিং এর মাধ্যমে নদীর নাব্যতা বাড়াইতে হবে এবং এই চরগুলো যাতে না পড়ে সেই ধরনের আমাদের কার্যক্রম গ্রহণ করতে হবে। প্রতিবন্ধকতায় যে সমস্ত আসবে আমরা সরকারের নজরে আনবো এবং আমরা চেষ্টা করব অতি দ্রুত সেই সমস্ত বাধাগুলো অপসারণ করে আমাদের এই মাছের উৎপাদনকে বৃদ্ধি করা এবং আমাদের যে ব্লু ইকোনমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে টার্গেট আমরা সেটাকে অর্জন করব। সাগরের সাথে মেঘনা তেঁতুলিয়া নদীর সংযোগ স্থলগুলোতে অর্ধশতাধিক ডুবোচর রয়েছে। এসব চরের কারণে শুষ্ক মৌসুমে নদীর স্রোত কমে যাচ্ছে বলে মনে করেন জেলেরা। সময় সংবাদ, ভোলা।